আজকে তোমাদের সাথে শেয়ার করব হাতে মাখা লাউয়ের রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। লাউ তো তোমরা অনেকভাবে রান্না করো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তবে যারা নিরামিষ খেতে একদম পছন্দ করো না, তারাও কিভাবে রান্না করলে সবচেয়ে ভালো লাগবে সেটাও আজকে তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন থাকবে প্রত্যেক কটারই তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি প্রথমেই একটা একদমই ছোট সাইজের কচি লাউ নিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য লাউটা কিন্তু একদমই ছোট দেখে নিতে হবে, যাতে ভেতরের বীজটা একদমই না হয়। এই লাউয়ের দেখো একদমই কিন্তু বীজ নেই। লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। কাটার পর আর ধোয়া যাবে না, তাহলে লাউ থেকে আরও অনেক পরিমাণে জল ছাড়বে, যেটা এই রেসিপিটার জন্য একদমই ভালো হবে না। আর তাহলে লাউয়ের জলটা ফেলে দিতে হবে, তখন কিন্তু লাউয়ের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই গোটা অবস্থাতে ধুয়ে নিও। তারপর সরু সরু ছোট ছোট টুকরো করে লাউটা পুরোটাই কেটে নিয়েছি। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করব সেটা কিন্তু এই ছোট সাইজের একটা গোটা লাউয়ের জন্য। এরপর তোমরা যদি লাউয়ের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। কড়াইয়ের মধ্যে প্রথমেই লাউটা দিয়ে দিয়েছি। লাউ দেওয়ার পর কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। আর লাউটা তো কাটার পর আর ধুইনি, এই জন্য দেখো একটুখানিও কিন্তু জল নেই লাউটার মধ্যে। তা সত্ত্বেও লাউ থেকে বেশ অনেকটা জল বেরোবে। স্বাদ অনুযায়ী অল্প পরিমাণেই একটু লবণ দিয়ে দিয়েছি, তার কারণ এই লাউটাই বেশ অনেকটা কমে যাবে। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে জলটা ছাড়তে শুরু করে। জলটা যখন ছাড়তে শুরু করেছে সেই সময়ই গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এতে কিন্তু জল খুব সহজেই তাড়াতাড়ি বেশ অনেকটা বেরিয়ে আসে। প্রথমে কিছুক্ষণ লোতে রাখলাম, তারপর দেখো মিডিয়ামে করেইতে বেশ খানিকটা জল ছেড়েছিল। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে নাড়াচাড়া করে লাউয়ের জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এই লাউটাকে এমনভাবে রান্না করব যাতে লাউয়ের মধ্যে কোনো রকম রং না আসে। দেখো, যাতে কড়াইয়ের তলাতেও ধরে না যায় বা কোনো রকম যাতে রং না আসে, শুধুমাত্র হালকা করে ভাপিয়ে নিয়েছি। জলটাকেও যতটা সম্ভব শুকিয়ে নিয়েছি। এই জলটা ঝরিয়ে নেওয়ার দরকার নেই। জলটা ঝরিয়ে নিলে লাউয়ের যে একটা স্বাদ সেটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, খেতে এতটা ভালো লাগে না। আর লাউটা দেখো একদম কিন্তু গলিয়ে সেদ্ধ করিনি, বেশ এখনও অনেকটা শক্ত রয়েছে। এই সময় এরপর আমি এদিকে লাউটা ঠান্ডা হয়ে যাক, তার মধ্যে একটা বাটিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 4টে কাজু আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম পরিমাণে হলুদ সর্ষে, আর সম পরিমাণ দিয়ে দিলাম রাই সর্ষে। সর্ষের পরিমাণ দেখো খুবই অল্প, বেশি মশলা একদমই ভালো লাগবে না। 2 ধরনের সর্ষে মিশিয়ে হয়তো হাফ চামচ হবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা পোস্ত। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকে না। তারপর মশলাটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। এখানে যেমন আমি কাজু বাদাম দিলাম, তোমাদের হাতের কাছে যদি কাজু না থাকে তাহলে চাইলে 4 মগজ দিতে পারো তোমাদের পছন্দ মতো। আর এরপর দেখো এদিকে লাউটা বেশ কিছুটা ঠান্ডা হয়েছে, তবে এখনও কিন্তু বেশ গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। এই সময় এখানে আমি 1 চিমটি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। খুব বেশি হলুদের গুঁড়ো দেব না, তাহলেও লাউয়ের যে একটা সুন্দর রং সেটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এখানে অবশ্যই তোমরা চাইলে হাতে করে মেখে নিতে পারো, তবে এখনও বেশ গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না বলেই আমি একটু চামচে করেই মেখে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর খুবই সামান্য একটু কয়েক দানা চিনি। চিনিটা দিও, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে। আর যদিও নিরামিষ রান্না, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে রান্নাটা। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে লাউয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি।
লাউয়ের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে প্রায় 5-7 মিনিট একটু রেস্টে রাখবো। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে বিউলির ডালের বড়ি লাল করে ভেজে তুলে রাখবো। এখানে আমি বড়ি দিচ্ছি, তার কারণ এটা নিরামিষ রান্না। তোমরা যদি এই রান্নাটাকে একটু আমিষভাবে করতে চাও তাহলে চাইলে কিন্তু এখানে একটু চিংড়ি মাছ ভেজে দিতে পারো বড়ির পরিবর্তে। আর যখন আমি তেলের মধ্যে টমেটো ভাজবো সেই সময় অল্প একটু পেঁয়াজ কুচি দিতে পারো। আর যেই মশলাটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম তাতে চাইলে 4-5 কোয়া রসুন ওই মশলার সাথেই বেটে দিয়ে লাউয়ের সাথে একই রকম পদ্ধতিতে মেখে নিও। এই ছোট্ট ছোট্ট 3টে টিপস থাকলো যারা এটা আমিষভাবে খেতে চাইছো, আর যারা নিরামিষভাবে চাইছো তারা তো আমি যেই পদ্ধতিতে বানালাম সেইভাবেই বানিয়ে নিও। বড়িটা লাল করে ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল কড়াইয়ের মধ্যে তাতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর অর্ধেকটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা একদম দেখো ভালোভাবে ভেজে নিয়েছি যাতে টমেটোটা একদম গলে যায়, তাহলে লাউয়ের সাথে ভালোভাবে মিশে যাবে। তবে এই রান্নাতে অর্ধেকের বেশি টমেটো দেওয়ার দরকার নেই, তখন আবার একটা হালকা টক ভাব চলে আসতে পারে। ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম মশলা দিয়ে মেখে রাখা লাউটা। লাউ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। লাউগুলো বেশ একটু শক্ত ছিল যখন ভাপিয়েছিলাম, এই জন্য দেখো এখনও গোটা গোটা রয়েছে, একদম গলে যায়নি। এই জন্য অবশ্যই যখন লাউটা ভাপিয়ে নেবে যাতে একদম না গলে যায় সেই দিকে অবশ্যই খেয়াল রেখো। মনে হচ্ছিল অল্প একটু লবণ লাগবে স্বাদ মতো, এই জন্য সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ যখন চলে গেছে তারপর মশলার বাটি ধোয়াই খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, তার কারণ এখনও লাউটা একটু সেদ্ধ হবে। এরই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 4-5 সময় নিয়ে এটা রান্না করে নেব। এর মধ্যেই মশলাটা খুব ভালোভাবে লাউয়ের সাথে মিশে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও একদমই চলে যাবে। বড়ির মধ্যেও বেশ খানিকটা এই ঝোলটা টেনে নেবে। তোমরা চাইলে এই রকম একটু মাখো মাখোও রাখতে পারো বা আরও একটু শুকনো করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো করে কিন্তু তোমরা এই রান্নাটা করে নিও। রান্না দেখো একদমই প্রায় রেডি হয়ে এসেছে। এখানে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আর একটু শুকনো করে নেব। বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে আর বড়ির মধ্যেও খুব ভালোভাবে ঝোলটা ঢুকে গেছে। এরপর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দেব। এই রান্নাটার সাথে কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও যদি চিংড়ি মাছ দিয়ে বানাও তাহলে অবশ্যই কাঁচা সর্ষের তেল দিও, আর যদি এইভাবে বড়ি দিয়ে নিরামিষভাবে বানাও তাহলে কিন্তু কাঁচা সর্ষের তেলের পরিবর্তে ঘিও দেওয়া যেতে পারে। এরপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। সর্ষের তেলটা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর দেখো নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে লাউয়ের এই রেসিপি অপূর্ব লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।